দাপটের সঙ্গে বিশ্বকাপ খেলার স্বপ্ন বাংলাদেশ কোচ সিমন্সের, টাইগারদের সমীহ মেনিন গ্রিনদের। বিশ্বকাপ জেতায় স্বাভাবিক হতে শুরু করেছে ধোনি গম্ভীর সম্পর্ক, ক্রিকেটকে ধ্বংস করছে ভারত, দাবি শোয়েব আখতারের। নারী এশিয়া কাপ মিশন শেষে কোচ পিটার বাটলারের চাকরি ছাড়ার আভাস, মেয়েদের ফ্যাসিলিটি নিয়ে কেন ফেডারেশন উদাস? বাংলাদেশ পাকিস্তান সিরিজের খবর শুরুতেই শুধু বিশ্বকাপ নিশ্চিত নয়, বরং দাপটের সাথে বিশ্ব আসরে অংশ নিতে চায় বাংলাদেশ। পাকিস্তান সিরিজ দিয়ে যে যুদ্ধের শুরু হচ্ছে, তাই কৌশল বদলাচ্ছেন হেড কোচ ফিল সিমন্স। রিটার্ন নেমে যাবেন মিডল অর্ডারে। দক্ষিণ আফ্রিকার বিশ্ব আসর বিবেচনায় একাদশে থাকবে 3 পেসার। সব যেন থমকে দাঁড়িয়েছিল। টি-20 বিশ্বকাপ না খেলার দুঃখ ভুলে নতুন মিশনে বাংলাদেশ, নতুন প্র্যাকটিস কিটে উজ্জীবিত টিম টাইগার্স। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলার পরিকল্পনা তুলে ধরলেন হেড কোচ, তবে কোনো রকম আটে থাকা নয়, দেখালেন আরো বড় স্বপ্ন। আমি নিশ্চিত করতে চাই যে টেবিলে যেন আমরা উপরের দিকে উঠি। শুধু সরাসরি কোয়ালিফাই করার জন্য আটে থাকা আমাদের লক্ষ্য নয়। যদি 6 বা 7-এ থাকতে পারি, তবে সেটি দারুণ হবে। সেজন্য অনেক কিছুতেই পরিবর্তন আনতে চায় টিম ম্যানেজমেন্ট। মিরপুরের উইকেটও তার অংশ। স্পিন ট্র্যাকের দুঃস্বপ্ন কাটিয়ে স্পোর্টিং পিচের পথে হাঁটছে হোম অফ ক্রিকেট। মিডল অর্ডার ব্যাটিং ও বোলিংয়ে উন্নতির কোনো বিকল্প দেখছেন না হেড কোচ। বদলে যাচ্ছে লিটন দাসের ব্যাটিং অর্ডার। 50 ওভার কিপিং করার পর আবার ওপেন করতে নামাটা বেশ কঠিন। লিটন স্পিন বোলিং এর বিপক্ষে আমাদের অন্যতম সেরা ব্যাটার, তাই মিডল অর্ডারে তাকে পাওয়াটা সহায়ক হবে। আমার মনে হয় এখন সে নিজের ব্যাটিং নিয়ে অনেক বেশি নির্ভর এবং দলের প্রয়োজনে সব করতে প্রস্তুত। দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বিবেচনায় এখন থেকেই কম্বিনেশন ঠিক করার কথা ভাবছেন ফিল সিমন্স। মিরপুরেও তাই 3 পেসার খেলানোর লক্ষ্য হেড কোচের। আমরা এখন থেকে 3 জন পেসার নিয়ে খেলার চেষ্টা করব, কারণ দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ আর সেখানে এটাই প্রয়োজন। পরিস্থিতির কারণে হয়তো কখনো 3 স্পিনার লাগতে পারে, কিন্তু একজন পেসার নিয়ে খেলার দিন শেষ। সাকিব আল হাসান কি কোচের পরিকল্পনায় আছেন? অন্য সবার মতো তিনিও দিতে পারলেন না সদুত্তর। I've heard just as much as you have heard and just as much as I have read. So that's all I can say. বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার সামর্থ্য থাকলেও কন্ডিশন বিবেচনায় টাইগারদের সম্মান করার কথা জানিয়েছেন মাইক হেসন। মিরপুরের উইকেট দেখে সন্তুষ্ট তিনি। স্কোয়াডের 6 নতুন ক্রিকেটারের জন্য এই সিরিজকে সুযোগ হিসেবে দেখছেন পাকিস্তান কোচ। পাকিস্তানের এই দলটা বেশ অচেনা। পরিচিত ক্রিকেটার খুঁজতে বেগ পেতে হয়। স্কোয়াডের 6 জন ক্রিকেটারের এখনও ওয়ানডেতে অভিষেক হয়নি। তাদের মধ্যে আবার 4 জন প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে দেবার অপেক্ষায়। বাংলাদেশের বিপক্ষে সিরিজ নতুনদের জন্য সুযোগ হিসেবে দেখছেন মাইক হেসন। রোমাঞ্চকর একটি দল। আমাদের এখানে নতুন কিছু মুখ আছে যারা শাহিনসে ভালো খেলেছে। জাতীয় দলে তাদের পেয়ে আমরা আনন্দিত। শেষবার বাংলাদেশ সফরে এসে মিরপুরের উইকেট নিয়ে বেশ সমালোচনা করেছিলেন মাইক হেসন। এবার তার মনোভাব বদলেছে। বিপিএল এর ম্যাচগুলো পর্যবেক্ষণ করেছেন। এই সিরিজে স্পোর্টিং উইকেট প্রত্যাশা করছেন পাকিস্তান কোচ। অবশ্যই আগের চাইতে অনেক ভালো পিচ। বিপিএলেও দেখেছি যথেষ্ট ভালো পিচ ছিল, ঘাসও আছে, আর ব্যাটে বলে দারুণ লড়াই হবে। আমার মনে হয় দুদলই সমান উপকৃত হবে। মিরপুরের উইকেট আর কন্ডিশনের পাশাপাশি ওয়ানডে ফরম্যাটের সাথে মানিয়ে নেওয়াটাও পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জের। স্কোয়াডের তারকা ক্রিকেটাররা সদ্য শেষ হওয়া টি-20 বিশ্বকাপ খেলে এসেছে। হোম কন্ডিশনে টাইগারদের সামর্থ্য জানলেও সফরকারীদের লক্ষ্য 3-0-তে সিরিজ জয়। অবশ্যই আমরা পারি, কিন্তু বাংলাদেশের কন্ডিশনে তাদের সম্মান করি। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বেশ কিছু 50 ওভারের ক্রিকেট খেলেছে। আমাদেরও এই ফরম্যাটের সাথে দ্রুত মানিয়ে নিতে হবে। যে বিশ্বকাপ নিয়ে তৈরি হয়েছিল ধোনি গাম্ভীরের দূরত্ব, সেই বিশ্বকাপ শিরোপাই আবার গলাতে শুরু করেছে দুজনের সম্পর্কের বরফ। আর টি-20 চ্যাম্পিয়ন ভারতকে অভিনন্দন জানালেও তাদের শ্রেষ্ঠত্ব মানতে কষ্ট হচ্ছে শোয়েব আখতারের। অভিযোগ, ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে প্রতিবেশীরা। মহেন্দ্র সিং ধোনির সাথে গৌতম গম্ভীরের বৈরিতা ক্রিকেট প্রেমীদের অজানা নয়। জাতীয় দলের অধ্যায়ের ইতি টানার পরও তাদের সম্পর্কের তিক্ততা রয়ে গেছে বছরের পর বছর। দেরিতে হলেও গলতে শুরু করেছে সম্পর্কের বরফ। মাধ্যম সেই বিশ্বকাপ। ঘরের মাঠে টি-20 চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেন মহেন্দ্র সিং ধোনি।
প্রশংসা করেন কোচ গম্ভীরেরও। আহমেদাবাদে ইতিহাস রচিত হয়েছে। দল, সাপোর্টিং স্টাফ ও বিশ্বব্যাপী ভারতীয় সমর্থকদের অভিনন্দন। কোচ সাহেব, হাসিতে তোমাকে দারুণ লাগে। আবেগের সাথে হাসি কিলার কম্বো। দারুণ করেছো, উপভোগ করো। ইনস্টাগ্রামে ধোনির সেই পোস্টে কমেন্ট করেছেন গম্ভীর, জানান হাসির একটি কারণ খুঁজে পেয়েছেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতারও। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের সাফল্যে খোঁচা দিতেও ছাড়েননি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। ভারতের অবস্থা এখন বড়লোকের বখাটে ছেলের মতো। পাড়ায় যে গরিব ছেলেদের ডেকে বলে চলো ক্রিকেট খেলি, ব্যাট বল উইকেট সব আমার, আমিই জিতবো। ভারত এটাই করছে, আমাদের সঙ্গেও করছে, সবার সঙ্গেই করছে। ওরা ক্রিকেটটাই শেষ করে দিচ্ছে। এদিকে কয়েক দফা পিছিয়ে মঙ্গলবার ভারত ছাড়ছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল। যাত্রার অনুমতি মিলেছে আইসিসির ভাড়া করা চার্টার্ড বিমানের। একই ফ্লাইটে কলকাতা থেকে রওনা হয়ে জোহানেসবার্গে নামবে প্রোটিয়ারা। এরপর ওই বিমানেই অ্যান্টিগা যাবে ক্যারিবীয়রা। মিরপুর থেকে গামিনী ডি সিলভা বিদায় নিয়েছেন পাকাপাকি ভাবে, কিন্তু তার ভূত যেন তাড়িয়ে বেড়াচ্ছে এখনো হোম অফ ক্রিকেটের চারপাশে। পাকিস্তানের কোচ মাইক হেসনও যেন মনে করিয়ে দিলেন সেই কথা। তবে আশার ব্যাপার, এবারে মনে হচ্ছে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, অনভিজ্ঞ একটা দল নিয়ে বাংলাদেশ সফরে কেন এলো শাহিন আফ্রিদিরা? ওয়ানডে সিরিজটা নিয়ে কি তাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে না? মিরপুরকে ধানক্ষেত বানিয়ে তবেই ছেড়ে গেছেন লঙ্কান কিউরেটর গামিনী ডি সিলভা। লোকে দুষ্টুমি করে কথাটা বলে বটে, তবে এটা একেবারে যে মিথ্যে তাও নয়। তাই তো টনি হেমিং যখন এসেই ঘোষণা দিয়েছিলেন একদিনে একটা মাঠ বদলে ফেলা সম্ভব নয়, তখন আর কেউই তার প্রতিবাদ করেনি। তাই তো গেল বছর এই মিরপুরে যে সিরিজ খেলে গেছে পাকিস্তান, সেখানে উইকেট খুব একটা সুবিধার ছিল না। স্পোর্টিং উইকেটের অভাব মানে হলো ব্যাটার এবং বোলাররা এই সারফেসে সমান সুবিধা পাচ্ছে না। এটা দুঃখজনক যে উইকেট খুব একটা সুবিধার ছিল না, খুবই এভারেজ সারফেস, আনইভেন বাউন্স টি-20 সিরিজে অন্তত দেখা যায় না। এবার অবশ্য দেখছি না, বিপিএল এ আগের চেয়ে বেশ ভালো উইকেট দেখা গেছে, যেটা দুই দলকেই ভালো ক্রিকেট খেলার সুযোগ দিয়েছে। এই সিরিজেও আশা করি ভালো কিছুই হবে। মাইক হেসনের অভিজ্ঞতা আগেরবার ভালো ছিল না। প্রথম টি-20তে 7 রানে হার, পরের হারটা 8 উইকেটে। শেষ ম্যাচটা 74 রানে হেরে পাকিস্তান এড়ায় হোয়াইট ওয়াশ। শেষ ম্যাচে 178, বাকি সব লড়াই লো স্কোরিং। সিরিজ হারটা মেনে নিতে পারলেও উইকেটের ওপরে থাকা দাগ হেসনের মনেও দাগ কেটেছিল। তাই উইকেটের কি অবস্থা মিরপুরে এসেই সেটা দেখতে গেছেন আগে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতি চান বাংলাদেশ দলের হেড কোচ। শেষ 8-এ না থেকে 6 বা 7 নম্বরে থাকতে চান এই কোচ।